ওয়েলকাম টু মাই চ্যানেল মনের শান্তি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সুন্দর সুন্দর ওয়াজ, গাজল ও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। হারা বিধবা আমিনা স্বামীর কথা মনে করে ঝরঝর করে কাঁদে। ওদিকে হালিমাও কাঁদে, এদিকে আমিনাও কাঁদে। শিশু মুস্তাফা গর্ভধারিণী মায়ের চোখের পানি না মুছে আবার পেছনে টুকটুক করে করে কয়েক কদম গিয়ে হালিমার পানি মুছতে থাকে আর বলে, মা কাঁদেন কেন মা? হালিমা তখন শিশু মুস্তাফাকে বুকে জড়িয়ে নিয়ে বলতে থাকে, ওই সোনার মুহাম্মদ তোমায় আজকে ছেড়ে বলো এ দুঃখিনী রবে কেমন করে। ও সোনার মুহাম্মদ তোমায় আজকে ছেড়ে বলো এ দুঃখিনী যাবে কেমন করে। বলো এ দুঃখিনী রবে কেমন করে। রোজ রাতে বিছানাতে কে আর শোনাবে গান, কে বা ভোরে বলবে মোরে ওঠো গো আম্মা জান। রোজ রাতে বিছানাতে কে আর শোনাবে গান, কে বা ভোরে বলবে মোরে ওঠো গো আম্মা জান। উম্মুন বলে কে আর আমায় ডাকবে মধুর সুরে। উম্মুন বলে কে আর আমায় ডাকবে মধুর সুরে। বলো এ দুঃখিনী যাবে কেমন করে। ও সোনার মুহাম্মদ তোমায় আজকে ছেড়ে বলো এ দুঃখিনী রবে কেমন করে। বলো এ দুঃখিনী রবে কেমন করে। মা হালিমা যখন ঝরঝর করে কাঁদে, শিশু মুস্তাফা চোখের পানি মুছতে মুছতে বলে, আম্মা জান গো, ও আম্মা জান, যেদিনই আমার আল্লাহ আমায় হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার কথা বলবেন, সেদিনে আমি কি করব তবে শোনো। আল্লাহর আদেশে বেহেশত হব না রওয়ানা। কেন? আরে যতক্ষণ না পাবো পাশে আমার দুধ মা হালিমা। পেও না ব্যথা ও দুধ মা হালিমা, তোমার জন্য রবে সেথায় বেহেশতের বিছানা। মা হালিমার চোখের পানি যেন জলীয় বাষ্পর নেই উদাও হয়ে গেল। হালিমা বলে, আমিনা গো, যাও 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 আমিনা, তুমি সারা দুনিয়া বিক্রি করে আমাকে দিলেও আমি আমার শিশু মুস্তাফার যে কথা শুনেছি, যে ওয়াদা পেয়েছি, এই ওয়াদার দাম সারা দুনিয়া বিক্রি করা অর্থের চেয়েও বেশি। যাও, আমার আর কোনো দাবি নেই আমিনা, যাও নিয়ে চলে যাও। মা আমিনা নিয়ে চলে গেল নিজের বাড়িতে। শুনবেন আপনারা, আরো শুনবেন, আরো শুনবেন, যত বলবো ততই ভালো লাগবে। কিছু লিখেছে, আবার একটা পর্চা দিয়েছে।
আমাকে যারা নিয়ে আসতে গিয়ে করেছে অনেক খরচা, তারা তো দেবেই ভাই, হাতে অনেক পর্চা। আমি যদি না বলি তাদের দিলে লাগবে মূর্ছা, তারপর আমি চলে যাওয়ার হবে পরে আমার বিরুদ্ধে হবে অনেক চর্চা। প্রিয় আসলাম হাবিব সাহেব, আসসালামু আলাইকুম। কমিটির পক্ষ থেকে একটি আবেদন, নবী নবী গজলটা একটু শোনাবে। আমি এই পর্চা মাথার উপরে জায়গা দিলাম, কারণ আমারই গজল আমাকে গাইতে বলেছে। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। বললাম এক কলি বলেছিলাম, নবী নবীর এক কলি বলেছিলাম, কিন্তু ওরা হয়তো পরের কলিতে আরো কিছু মজা বেশি আছে, সেটা পাইনি বলে তাই লিখে দিয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ হবে। হ্যাঁ বল। বাবু ওটা তো আবার অন্যদিকে চলে যাবে, এ নবী জীবনীর বাইরে, কিন্তু ওটা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করবেন না। আমি এখন 1 ঘন্টা আছি, তো 1 ঘন্টা এখন আছি, চিন্তা নেই। এবার মা আমিনার ঘরে যখন আমার নবী চলে গেলেন, ওখানে তো তখন বয়স আসতে 4 বছরে চলে গেলেন। কিছুদিন পরে মাঠে খেলতে খেলতে হঠাৎ ছুটে এলেন আমার প্রিয় মুস্তাফা। আম্মাকে জিজ্ঞেস করছে, আম্মা সবার আব্বা আছে, আমার আব্বা কেন নেই? দিনের শেষে দেখতে পাই অনেকের আব্বাজান এসে ছেলেকে কাঁধে করে কোলে করে আদর করতে করতে ধুলো ঝাড়তে ঝাড়তে নিয়ে বাড়িতে যায়। আমি এক পাশে দাঁড়িয়ে ভাবি, আহারে আমার আব্বা থাকলে আমাকেও নিয়ে যেত। তা মা বলো না আমার আব্বা কেন নেই, আমার আব্বা কোথায়, একটু বলো না মা, বলো না। নূরের রবি শিশু নবী কয় মা আমিনায়, বলো না আমায় মাগো আমার আব্বা কোথায়, মাগো আমার আব্বা কোথায়। নূরের রবি শিশু নবী কয় মা আমিনায়, বলো না আমায় মাগো আমার আব্বা কোথায়, মাগো আমার আব্বা কোথায়। কোন ছেলের কথা, 4-5 বছরের বাচ্চার কথা শুনে কোনো মা আবার চমকে ওঠে, ভয় পেয়ে যায়। কিন্তু মা আমিনা চমকে উঠলেন, ভয় পেয়ে গেলেন। কেন? শিশুর কথার জবাব দিতে মা আমিনা ডরে, আব্বা তোমার নাই বেঁচে আর বলি কেমন করে। আমি যদি বলি বাবা তোমার আব্বা মারা গেছে, কচি অন্তরে ব্যথা লাগতে পারে। আর যদি বলি তোমার আব্বা চাকরি করতে গেছে, তা আব্বা কবে আসবে? আমি তো ছেলের কাছে মিথ্যুক হয়ে যাব। কি বলি কি বলি, অনেক চিন্তা করে মা আমিনা বলছে, বাবা আব্বা তোমার, মা আমিনা বলছে বাবা শুনে বুঝাই তোমায়, আব্বা তোমার বানিয়েছে ঘর সেই খাকে মদিনায়। মদিনার মাটিতে তোমার আব্বা ঘর বানিয়েছে বাবা। মায়ের কথা শুনে তখন শিশু কচি বলে, আব্বার সাথে মিলতে মোরা চলো না মা চলে। মা আরো বিপদে পড়ে গেছে, সর্বনাশ করেছে। এই ছেলে তো যাতা ছেলে নয়, এ আমাকে নিয়ে যেতে বলছে বাধ্যতামূলক। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সকালবেলা শিশু মুস্তাফাকে সাজিয়ে নিয়ে ওই স্বামীর কবর দেখাতে নিয়ে যাচ্ছে। যখন মদিনায় পৌঁছে গেল, কবর কাহা থেকে 21 হাত দূরে দাঁড়িয়ে গেল, 21 হাত দূরে। ও আম্মা জানেরা, আমার বক্তব্য যারা শুনছেন মা গো, অনেকেই মাজারে যায়, কবর জিয়ারত করতে যায়। ও মায়েরা, খবরদার কোনো হালতে কবরের কাছাকাছি যাবে না। মা আমিনা শিক্ষা দিলেন উম্মতিদেরকে, ও জননীরা, ও মহিলারা, খবরদার কেউ যেন কবরের কাছে চলে যেও না। কারণটা কি? আমি জিজ্ঞাসা করলাম এই মশলার কারণ কি? উত্তরে পেলাম মাদের কখন বলতে কখন হায়েজ হয়ে যাবে, কখন বলতে কখন শরীর নাপাকে হয়ে যাবে, কেউ বলতে পারবে না। অনেকের অসময়ে হয়। সুতরাং কবরের কাছে যাওয়ার রেওয়াজ যদি থাকে,
তাহলে কবরের পাক্কা নেকির জায়গায় গুনাহ হয়ে যেতে পারে, পাক জিনিস দেওয়ার জায়গায় নাপাক জিনিস দিয়ে যেতে পারে। সেজন্য মা বোনেদেরকে কবরের নিকটবর্তী হতে নিষেধ করা আছে। মা গো খবরদার কবরের কাছাকাছি কেউ যাবে না। 21 হাত দূরে মা আমিনা দাঁড়িয়ে গেলেন, হাত দিয়ে ইঙ্গিত দিয়ে দেখিয়ে দিলেন, ও বাবা মোহাম্মদ রে, বাবা যাও, ওই যে উঁচু মতো মাটিটা দেখছো ওইটাই হলো তোমার আব্বার কবর, যাও বাবা, ওইটাই হলো তোমার আব্বার কবর, যাও। মায়ের কথা শুনে যখন হাঁটে শিশু ছেলে, আর উঁচু মাটি দেখে ডাকে আব্বা আব্বা বলে, কিন্তু কে সাড়া দেবে? সাড়া দেবে কে? কবর ধরে বারে বারে, কবর ধরে বারে বারে, কবর ধরে বারে বারে বলে ও আব্বা জান, আর তোলো মাথা কও দু কথা, আমি তোমার সন্তান, তোলো মাথা কও দু কথা, আমি তোমার সন্তান। মা জননী দাঁড়িয়ে দেখছে আমার শিশু তড়পাচ্ছে আব্বা আব্বা করে। বলুন মায়ের অন্তরটা কেমন হচ্ছে? কবর ধরে বারে বারে বলে ও আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। কবর ধরে বারে বারে বলে ও আব্বা জান, তোলো মাথা কও দু কথা, আমি তোমার সন্তান। একটু দূরে কাতরে পড়ে আমিনার হৃদয়, সে জানাবে কাহায়। একটু দূরে কাতরে পড়ে আমিনার হৃদয়, সে জানাবে কাহায়। জানার তো কেউ নাই রে দুনিয়ায়, বোঝার তো কেউ নাই রে দুনিয়ায়। মা আমিনা বলছে বাবা মোহাম্মদ রে, এসো বাবা, ফিরে এসো, তোমার সাথে কথা বলবে না বাবা, সহ্য করো, সবর করো বাবা, সবর করো। হাসরের ময়দানে কিয়ামতের মাঠে পিতা পুত্রে প্রাণ ভরে গল্প করে নিও। আবার শিশু মুস্তাফা ওখানে বললেন আম্মা জান চলুন, চলুন, আপনি মুখটা ওদিকে করুন। মা আমিনা ভাবলো ছেলে এবার চলে আসবে, মুখটা ওদিকে করেছে। শিশু মুস্তাফা সিনার উপরে হাত রেখে, কবরেরও সিনা আছে না, যারা মাটি দেয় তারা খুব সিনার মাটিটা তুলে রেখে দেয়। কবরেরও কবর আছে, কবর যে দেওয়া হয় কবরের কবর আছে। ওই কবরের কবর কোনটা? যে প্রথম মাটিটা তুলে রেখে দেওয়া হয়, লাস্টে ওইটা চাপিয়ে দেওয়া হয়, ওটা কবরের কবর। ওই সিনার উপরে হাত দিয়ে শিশু মুস্তাফা বললেন আব্বা জান, আপনি যে নবীর কলমা পড়েছিলেন সেটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। তারপর আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আব্বা, গোপনে আপনি কলমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষ তখন কেউ জানে না উনি নবী বলে, কিন্তু আর এই সুযোগ হয়তো পাবো না আব্বা। আমি তো মায়ের পেট থেকে নবী হয়েই, মায়ের পেটে আসার অনেক আগেই তো আমি নবী হয়ে এসেছি, আর এই সুযোগ পাবো না। কলমা পড়িয়ে দিলেন। অনেকের প্রশ্ন জাগে, নবীর বাপ কোন নবীর উম্মত, উনি কোন কলমা পড়তেন? উত্তরে বলি উনি ঈসা নবীর উম্মত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। উনি যে কলমা পড়েছেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ঈসা অর্থাৎ খ্রিস্টানরা যিশু, খ্রিস্টানরা যিশু বলে, উনি হলেন ঈসা। তার মানে নবীর আব্বাজান খ্রিস্টীয় ছিলেন। নবী কলমা পড়িয়ে দিলেন গোপনে। বন্ধুরা, এরপরে মা আমিনা ফিরে আসছে। আসলে আমিনার মাধ্যমে ওটা হবে, স্বামীকে উম্মতে মুহাম্মাদি করবে। যখন আম্মার সামনে ফিরে আসছে,
বারে বারে কবরের দিকে তাকায়, আবার রাস্তার দিকে তাকায়, কবরের দিকে তাকায়, রাস্তার দিকে তাকায়, কবরের দিকে তাকায়, রাস্তার দিকে তাকায়। এই তাকাতে 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 এক সময় যখন আর নজরে পড়ে না, মা আমিনা খানিকটা ক্লান্তি বোধ করে। অনেক কষ্টে সারা দিন রৌদ্রে হেঁটেছে। মা আমিনা ফেরার পথে একটা জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। ওই জায়গাটার নাম হলো আবুয়া। আবুয়া নামক জায়গায় মা আমিনা বসে একটু বিশ্রাম নেবেন। শিশু মুস্তাফার বিশ্রামের কোনো ব্যাপার নেই। বালির উপর বালি রেখে, পাথরের উপর পাথর রেখে রেখে ঘর বানাচ্ছিলেন, একটা ঘর। দয়ার নবী আমার ঘর বানাচ্ছেন। ওই ঘরটাই না গেলে হাজিদের হজ হয় না। কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে, মাকামে ইব্রাহিমে গিয়ে যায়, শয়তানকে গিয়ে পাথর মারে, মিনাতে দৌড়ায়, মিনাতে গিয়ে পৌঁছায়, 2 রাকাত নামাজ পড়ে, সাফা মারওয়ায় দৌড়ায়। ও বন্ধু গো, ওই সাফা মারওয়ার মধ্যস্থলে একটি জায়গা আছে। ওই জায়গাতে দয়ার নবী বালি দিয়ে পাথর দিয়ে বাল্যবেলায় ঘর বানিয়েছিলেন। বন্ধু গো আমার, সেই ঘর বানাতে বানাতে হঠাৎ দেখলেন মায়ের দিকে তাকিয়ে মা আমার বসেছিলেন, শুয়ে পড়েছেন। দৌড়ে ঘর বাড়ি ফেলে দিয়ে, ভেঙে দিয়ে, চুরমার করে দিয়ে মায়ের সিনার কাছে এসেছে। আম্মা জান, ও আম্মা জান, আম্মা জান। মার মুখে কথা বলে না। শিশু মুস্তাফার 2খানে হাত দিয়ে মাথাটা নিজের মুখের কাছে এনে কপালে চকাশ করে চুমা দিতে থাকে। এই চুমা একবার নয়, 2বার নয়, কবার দিয়েছিল বাবা জানি না। চুমা দিতে 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 চুমা দিতে দিতে মায়ের চক্ষু মুদে যায়, আর সিনাতে দম নাই, দুনিয়া হতে নিল গো বিদায়। আমিনা দুনিয়া হতে নীল ছবি দায়। ছেলের বয়স তখন 5 বছর। আবুয়া নামক স্থানে মা আমিনার ইন্তেকাল হলো। এইবার শিশু মুস্তাফা দেখবে কে? সুফিয়া খবর দিল। আব্দুল মুত্তালিব ছুটে আসলো। আব্দুল মুত্তালিব এসে বলে, বাবা, ও ভাই মোহাম্মদ রে, দুঃখ করিস না রে ভাই, আমি তোর জীবনী খানিকটা তোর মাকে বলে রেখেছিলাম, একদিন আমিও তো চলে যাব রে ভাই। তোর মা গেছে, পরে আমি যাচ্ছি, চল তোর একটা জায়গা করে দিই। 12টা ছেলেকে ডাকলেন। আব্দুল মুত্তালিবের 12 ছেলে ছিল, 12। আরবের বুকে কারোর আর 12 ছেলে ছিল না, আব্দুল মুত্তালিবেরই ছিল মক্কা নগরে। এই 12টা ছেলেকে ডাকলেন। বড়টার নাম হলো হারেস, ছোটটা হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো ইন্তেকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মানোর আগেই হয়ে গেছে। 11টা ছেলে। এই 11 ছেলে আর আব্দুল মুত্তালিব 12 জন মিলে বসেছেন। এই আমার শিশু ভাই, আমার শিশু পোতাকে কে দেখবি রে? তোদের মধ্যে কে আছিস? এ বলে আমি নেবো, বলে আমি নেবো, বলে আমি নেবো, বলে আমি নেবো। একটা একটা শর্ত রাখলেন। বলো বলো কে এমন আছো যে এর যে বাপ নেই এটা জানতে দেবে না? কে আছো? সবাই চুপ হয়ে থাকে। 3 জন বলে ওঠে, আমি বলবো ওর বাপ আছে। আরেকজন বলে আমি বলবো ওর বাপ আছে। আবু তালিব বলে আমি বলবো ওর বাপ আছে। আব্দুল মুত্তালিব শর্ত রাখলেন, কেমন আছো যে জানতে দেবে না ওর মা নেই? 2 জন কেটে পড়লো। শুধু আবু তালিব বলল, ওগো আব্বা জান, আমি কথা দিচ্ছি, আমি জীবদ্দশায় কোনোদিন ওর বাপ নেই, মা নেই, আমি বুঝতে দেব না। আব্দুল মুত্তালিব আবু তালিবের দায়িত্ব দিয়ে দিলেন। আবু তালিব ইন্তেকাল করলেন কয়েকদিন পর। এরপরে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। আবু তালিবের কাছে রইল। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস পরে শিশু মুস্তাফা গলাটা জড়িয়ে বলছে, চাচাজির, ও চাচা যান, বলুন না চাচা যান, আপনি সারাদিন কোথায় যান, কোথায় থাকেন? বলে ভাই পরে আমি যাই, রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে মেষ চড়াতে যাই, ছাগল চড়াতে যাই, এই পশুপালনটা হলো আমার কাজ, এটাই আমার চাকরি।
শিশু মুস্তাফা বলে আমিও যাব আপনার সাথে। দাঁতে জিভ কেটে বলে না ভাই, এই না ভাই, অমন কথা না বাবা, না অমন কথা কোনোদিন বলবে না বাবা। বলে কেন? বলে তোমার যে বাপ নেই মা নেই, আমি ওসিয়াত শুনেছি, আমি কোনোদিন তোমায় জানতে দেব না বাবা। তোমার বাপ যদি না থাকতো, তিনি কি তোমায় রোদে পড়তে বৃষ্টিতে ভিজতে এই কচি বয়সে দিত যদি থাকতো? তখন শিশু বলছে ও চাচা যান, আমি যদি আপনার নিজের সন্তান হতাম, আপনার ঔরসের বাচ্চা যদি হতাম, আমি বলবো যাবো, আপনি কি না নিয়ে যেতে পারতেন? না নিয়ে যেয়ে থাকতে পারতেন? ঝট করে অন্তরে লেগে গেল, একই কথা বলে রে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, চলো কাল তোমাকে নিয়ে যাব। সকাল থেকে বাচ্চা রেডি হয়ে আছে, চাচা জানের হাত ধরে ধরে চলেছে। সারাদিন যখন চাচাজির সঙ্গে মাঠে বসে থাকে, ওই মেষগুলোকে, ছাগলগুলোকে এদিকে আয় ওদিকে যা, হেট হুট করতে হয়। কিন্তু সেই দিনে কি মজা যারে, সারাদিন চড়ে ঘিরে নজরের সামনে থেকে সন্ধ্যের আগে আগে মেষ ছাগলগুলো নিজের গতিতে আবু তালিবের বাড়ির দিকে রওনা হয়। এই অবস্থা দেখে আবু তালিবের সন্দেহ হলো, কি ব্যাপার, এমনটি তো কোনোদিন দেখিনি, তাহলে আজ আমার ভাইপো এসেছে বলে নাকি? ঠিক আছে, কালকেও নিয়ে এসে দেখবো। এবার পরের দিনে আবার নিয়ে যাই, নিয়ে গিয়ে একই দৃশ্য দেখে। আবু তালিব তখন চিন্তা করলো আমি আর না এলেও চলবে। শিশু মুস্তাফাকে বলছে বাবা, যদি আমি মাঠে না যাই, যদি তুমি যাও, পারবে সামলাতে? আমার নবী বলছেন চাচাজি, আপনার বলার আগে আমি বলতে চাচ্ছিলাম যে আমি তো এই কাজের জন্য যথেষ্ট, আপনি কেন কষ্ট করবেন? পরের দিনে শিশু মুস্তাফা একা গেছে অত মেষ ছাগল নিয়ে। অন্যান্য রাখাল বালকরা ভাবছে আজ তো আবু তালিব আসেনি, এই কচি বাচ্চা কি করে সামলাই আমরা দেখব। যখন ঠিকভাবে মেষ ছাগলগুলো চলে গেল, একবারও শিশু মুস্তাফাকে কারো পেছনে ছুটতে হলো না। তখন বাড়িতে বাড়িতে যে যার ওই রাখালরা আলোচনা করছে, ও মনে হয় জাদুঘর, ও মনে হয় জাদু করেছে, পরের দিনে আমরাও আমাদের মেষ ছাগলগুলোকে জাদু করে দিতে বলবো। তারপরের দিনে দেখা গেল শিশু একাই গেছে, রাখাল বালকরা ছুটে এসে ঘিরে বসলো, ভাই রে তুই আমাদের মেষ ছাগলগুলোকে একটু জাদু করে দে। আমার নবী মুচকি হেসে বললেন ভাই আমি তো জাদু করতে জানি না। রাখাল বালকরা বলল দেখ বেশি ফাঁকামো করবি না, যা বলছি তাই শোন, তোর বা মেষ ছাগলগুলো বড্ড দুষ্ট ছিল, ওরা কি করে সোজা হয়ে গেল, ওইটাই আমাদের করে দে। আমার নবী বলছেন আমি তো কিছু জানি না, আমার কিছু করার তো নেই। অমনি মার শুরু করে দেয়। শিশু মুস্তাফাকে একাকে পেয়ে মারতে থাকে। ও ভাই জান গো, যখন অত্যম মধ্যম মারে, মারতে আমার নবী রক্তাক্ত হয়ে যায়, গাছের গোড়ায় পড়ে বেহুশ হয়ে পড়ে থাকে। এ হলো নবীর জীবনী, এ হলো নবীর জীবনী। নবী বাল্যবেলায় কত আঘাত সহ্য করেছেন, লক্ষ্য করুন। দিন দুঃখী আর অমন তো কেউ হবে না, দিন দুঃখী আর অমন তো কেউ হবে না। যিনি বিশ্ব নবী তাজদারে মদিনা, দিন দুঃখী আর অমন তো কেউ হবে না, দিন দুঃখী আর অমন তো কেউ হবে না। জন্মের আগে বাপ হারালো, শৈশবে ও মাহারা, গৃহপালা পশুর সাথে নিতে হলো সাহারা। জন্মের আগে বাপ হারালো, শৈশবে ও মাহারা, গৃহপালা পশুর সাথে নিতে হলো সাহারা। খেজুর পাতা ও গো, খেজুর পাতা ছিল যে তার বিছানা, ছিল বিছানা। জীবন পরে রেখে গেলেন নিশানা। দিন দুঃখী আর অমন তো কেউ হবে না, দিন দুঃখী আর অমন তো কেউ হবে না। বাল্যকালে আমার নবী, তোমার নবী, সবার নবী, বাল্যকালে বিশ্ব নবী মেষ চরাতে যাইতো। রাখালেরা সব রাখাল ভেবে সেই নবীকে মারিতো। বাল্যকালে আমার নবী মেষ চরাতে যাইতো, রাখালেরা সব রাখাল ভেবে সেই নবীকে মারিতো। নবীজি আমার
আমন তো কেউ হবে না, হবে না। দিন দুঃখী আর আমন তো কেউ হবে না। এ পর্যন্ত থাক, আর আগে বাড়তে পারছি না, সময় নেই। আশেপাশে যদি কোথাও আসি, আমার এই মইদুল বাবুর খুব ইচ্ছা ছিল, আজ থেকে 5 বছর আগে থেকে ওদের সাথে আমার সম্পর্ক। মইদুল আমার বাড়িতে কয়েকবার গেছে এবং গিয়ে আমাকে বলেছিল, হুজুর আমার এলাকায় আপনাকে একবার যেতেই হবে, আমি নিয়ে যাবই। আমি বলতাম ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। ও ছেলেটার বিয়ের সময় আমাকে দাওয়াত করেছিল, কিন্তু আমি আসতে পারিনি, শোনা, দুঃখিত। তারপর আপনারা যখনই জলসার প্রস্তাব দিলেন, তখন ভাবলাম আমার তো আগে থেকে নিয়েছিল। হ্যাঁ, কই সময় তা মাশাআল্লাহ। আবার যদি আশেপাশে কোথাও আসি, এখানে বহু জায়গার মানুষ রয়েছেন, হয়তো আসা হবে। এরপর থেকে শোনাবো নবী আমার মেষ চড়াতে গিয়ে মার খেলেন। এরপর আরো মর্মান্তিক ঘটনা আছে, ঘটনা শেষ নেই বন্ধু। বললাম না 9 রাত করেছি, তবু শেষ হয়নি, সামান্য সময়। এখন আমার কমিটি ভাইয়ের অনুরোধে নবী নবী গজলটা শোনাবো, আর আমার এই ভাইয়ের অনুরোধে দুনিয়াদারি তো কথা কিছু থাকতেই হবে বন্ধু। দিনদারি কথা তো বললাম, কিন্তু দুনিয়াদারি কিছু বলতে হবে। কেন কেন বলতে হবে? এই জন্য বলতে হবে, আগামী যেমন গত লকডাউনে আমরা আগে কোনোদিন ভেবেছি যে আমাদেরকে মসজিদে যেতে দেওয়া হবে না? কোনোদিন ভেবেছি? দেখুন, মসজিদে যেতে পেরেছিলেন তারাবি পড়তে? রমজান মাসে যেতে পেরেছিলেন? এমনকি যে ঈদ হয়, ঈদের জামাত করতে পেরেছিলেন? তাহলে আগামী বছর যে আবার এখানে জলসা হবে আর দিনের কথা আলোচনা হবে, তার গ্যারান্টি দিতে পারবেন? সেই জন্য কিন্তু দুনিয়ার কথা বলে আপনার পায়ের তলার মাটিকে মজবুত রাখার ইঙ্গিত দিয়ে যাব, যাতে করে আপনার পায়ের তলার মাটি, আপনি যে স্বাধীন, আপনার বাপ দাদা ধুয়ে দেওয়া, রক্ত দিয়ে ধুয়ে দেওয়া মাটিতে আপনি বসে আছেন, আপনি কারো দয়া দক্ষিণে বসে নেই। যখন হিন্দু মুসলমানকে গোলামতির জঞ্জির পরিয়ে ছাগলের মতো 2 হাত আর 2 হাঁটু জমিনে রেখে বসে থাকতে হতো, ব্রিটিশ আসতো, বুটটা পিঠের উপরে তুলে দিত, হুইসেল মারত, আর একজনকে ছুটে আসতে হতো বুট পালিশ করার জন্য। এই রকম গোলাম কতদিন আমরা থাকবো? আমরা এই সাদা চামড়া, সাদা ফ্যাকের চামড়াওয়ালা আর এই চুলওয়ালাকে এখান থেকে বিতাড়িত করব। এ কথা সর্বপ্রথম কে তুলেছিল জানেন? জানবেন কি করে? জানানো হয়নি তো আপনাকে। সর্বপ্রথম ব্রিটিশকে এখান থেকে তাড়িয়ে দেশকে স্বাধীন করব, এই আওয়াজ তুলেছিল যে ব্যক্তিটা, তার নাম হচ্ছে মাওলানা হুসাইন আহমদ মাদানি। ইনি সর্বপ্রথম তুলেছিলেন আওয়াজ। জাতির পিতা বলা হচ্ছে গান্ধীকে, কিন্তু গান্ধীকে এই স্বাধীনতা চেয়েছিলেন? গান্ধীজি বলেছিলেন ওরাও থাক আমরাও থাকি, অহিংসা আন্দোলন, হিংসা থাকবে না, ওরাও থাকবে আমরাও থাকবো। মাওলানা হুসাইন আহমদ মাদানি বললেন নো নেভার, ওদেরকে তাড়িয়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা চাই, ওদের সঙ্গে মিশতে চাই না, ওদের ছায়ায় ছায়া ফেলতে চাই না। হুসাইন আহমদ মাদানির সঙ্গে সবাই সঙ্গ দিল, ইতিহাস সেটা মুছে দিল, করে দিল জাতির পিতাকে গান্ধীজি। বদনাম দিয়ে দিল, ভারতকে ভাগ করেছে, ভারত টুকরো করে দিয়েছে কে? মোহাম্মদ আলী জিন্নাহ। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক ছেলেরা একটু ভালো করে বোঝো বন্ধু, এর উপরে থাকলে তো আরো আল্লাহ শুকরিয়া। সব কথা সব জায়গায় বলতে আমার মন চায় না। যখন ইউনিভার্সিটিতে কোনো বক্তব্য হয় নেটে সার্চ করবেন, পেয়ে যাবেন। যখন জিন্নাহর নামে ইতিহাসে লেখা হলো উনি ভাগ করার জন্য দায়ী, তাহলে তো জিন্নাহ সব থেকে বড় লিডার। তাহলে জিন্নাহ একার দ্বারাতেই দেশ ভাগ হয়ে গেল, তাহলে কত বড় লিডার। তাহলে জিন্নাহ একমাত্র মায়ের দুধ খেয়েছিল, আর বাকি সব ইঁড়ে গরুর দুধ খেয়ে তৈরি হয়েছিল। মিথ্যা ইতিহাস।
জিন্না একা চাইলে এই দেশটা ভাগ হয়ে গেল। তোমরা কি করছিলে তাহলে? বন্ধুরা আমার, আজ ভারতবর্ষের ইতিহাস, সত্য ইতিহাস যদি আপনার সামনে তুলে ধরি, মিথ্যা ইতিহাস লুপ্ত হয়ে যাবে। কারণ যুক্তি আছে প্রত্যেকটা, যেমন আমার ইসলামী ভাষায় যুক্তি আছে, ইতিহাসে উপন্ন যুক্তি আছে, অযুক্তি কথা বলবো না। মুসলমানরা রক্ত দিয়েছে সব থেকে বেশি, তার প্রমাণ দিল্লির ইন্ডিয়া গেটে যে ৯৫,০০০ কয়েকজন মানুষের শহীদের নাম লেখা আছে, তার মধ্যে ৬২% মুসলিমের নাম আছে, গিয়ে দেখতে পারেন। আন্দামানের জেলে ফাঁসি হয়েছিল যাদের, গেটেতে লেখা আছে বেশিরভাগ মুসলিমের নাম, যে দেখতে পারেন। মুসলমানরা এই দেশকে নিজের দেশ মনে করেছিল, ব্রিটিশরা মনে করেছিল এটা পরদেশ, তাই এখান থেকে নীল চাষ করে নিয়ে নিজের দেশে ইংল্যান্ড আমেরিকা চলে যেত, ফ্রান্সে চলে যেত, জাপান জার্মানে চলে যেত। কিন্তু মুসলমানরা এটা নিজের দেশ মনে করেছিল। যুক্তি, মুসলমানরা কোহিনূর হীরা সারা বিশ্বের সব থেকে দামি হীরা, সেই হীরা কোথায় ছিল? আনলো কারা? মুসলমান। কোন বাদশাহ? বাদশাহ ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের জমানায় 16 আনা পুরো পৃথিবীর দৌলত হলো 16 আনা। 8 আনা দৌলত ছিল সারা পৃথিবীতে, আর 8 আনা শুধু ভারতবর্ষে। এ হলো সত্য ইতিহাস। তাই সারা পৃথিবী সে সময় ভারতকে সোনার চিড়িয়া বলতো। আর সেই সময় ঔরঙ্গজেব ওই কোহিনূর হীরা ভারতে এনেছিলেন, নিজের দেশে এনেছিলেন তিনি। বাজার থেকে কিছু জিনিস আমরা কিনে আনি, একজন বাক্স কিনে আনছে, একজন মাদুর আনছে, একজন একটা আলনা মাথায় করে আনছে, একজন একটা ফ্রিজ ভ্যানে করে আনছে। সে কি অন্যের জন্য আনছে? না, নিজের ঘর সাজাবার জন্য। তাহলে মুসলমান বাদশারা এই ঘরটা নিজের মনে করেছিল বলেই কুতুব মিনার তৈরি করেছে, নিজের মনে করেছিল বলেই তাজমহল তৈরি করেছে, নিজের মনে করেছিল বলেই লাল কিলা তৈরি করেছে, নিজের মনে করেছিল বলেই মাকবারা তৈরি করেছে, নিজের মনে করেছিল বলেই আজ পর্যন্ত 13,692টা জামে মসজিদ ঝকঝক করছে, আজ পর্যন্ত 6,862টা মাজার ঝকঝক করছে। মুসলমানরা নিজের দেশ মনে করেছে এটা। যারা পাকিস্তানে যাওয়ার চলে গেছে, যারা বাংলাদেশ যাওয়ার ছিল তারা চলে গেছে, কিন্তু যারা নিজের দেশ মনে করেছে তারা এখান থেকে যায়নি। তাদের বাচ্চা আমরা, তার জন্য তাদেরকে টন টন রক্ত দিতে হয়েছে। সেই রক্তের বলিদান আমাদের এই দিচ্ছ, আমাদের বিরুদ্ধে এনআরসি করে আমাদের তাড়াবার চক্রান্ত করছো। তাই দুনিয়াদারি কথা কিছু তো রাখতেই হয়। শোনা, বাদশারা কোনোদিন অবিচার করেনি। যারা কোরআন মেনে বাদশাহী করেছে, কোরআন মেনে যারা বাদশাহী করেছে তারা কেউ অবিচার করেনি।